বন্ধুরা, একটু গুনে গুনে দেখছিলাম এবছরের প্রথম ধাপে কটা ড্রাগন কলি টিকে গেল। তো মোট 15টা কলি টিকেছে। আজ রাতে বেশ কয়েকটা কলি ফুল হয়ে ফুটবে। তো এত সুন্দর একটা ড্রাগন গাছ পাওয়ার জন্য আমি কি করেছি। তো ড্রাগন গাছটিকে গাছের প্রয়োজন মতো পরিবেশ এবং খাবার চাহিদা ইত্যাদি খেয়াল রাখতে হয়েছে। আর এই গাছগুলো যেহেতু অনেক বছর পর্যন্ত বাঁচে, আর যত দিন বাঁচে ততদিনই ফুল ফল দেবে, সেই জন্য পাত্রের আকারটা একটু বড় নিতে হবে, তাতে করে বারবার রিপোর্টিং করার ঝামেলা থাকবে না। ড্রাগন গাছগুলো জৈব খাবার বেশি পছন্দ করে, তাই মাটির সাথে শুকনো গোবর কিংবা কম্পোস্ট জাতীয় সার মেশাতে হয়। 8 থেকে 9 ঘন্টা সূর্যালোক পরে এরকম জায়গায় গাছগুলো বসাতে হয়। আর অতিরিক্ত জল একেবারেই পছন্দ করে না, তাই পাত্রের ড্রেনেজ জলটা খুব ভালো রাখতে হয়, যাতে অতিরিক্ত জল সেখান দিয়ে বেরিয়ে যেতে পারে। আর বর্ষাকালে কিংবা ঘন ঘন যখন বৃষ্টি হতে থাকে, তখন গাছের গোড়া প্লাস্টিক দিয়ে বা গাছের গোড়া এইভাবে ঢেকে রাখতে হয়। তা না হলে গাছের মাটি ধুয়ে গাছের শেকড় বেরিয়ে যেতে পারে। চারা গাছগুলো থেকে যখন ব্রাঞ্চ 3 ফিট মতো লম্বা হবে, তখন তার মাথায় রিং পরিয়ে দিতে হয়। তো রিংয়ের ভেতর দিয়ে ডাল এরকমভাবে ঝুলে ঝুলে একসময় পড়বে, এবং ডালগুলো যখন মেচিউর হবে তখন কিন্তু তার থেকে ফল আসবে। মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ড্রাগন গাছের ফুল ফল আসার সময়। তো এই সময়টায় নতুন ব্রাঞ্চ আসলে সেগুলো অবশ্যই ছেটে ছেটে দিতে হবে। তো এইভাবে ড্রাগন গাছের যত্ন করে দেখুন, আপনার গাছেও ফল ধরবে।